গ্রামের যে মেঠো পথ বা প্রান্তর যে কাদের বাহিনীর সংগ্রামটা গেছে। আচ্ছা আচ্ছা, কাদের বাহিনী সংগ্রাম। হ্যাঁ হ্যাঁ, ওই সময় থেকে আস্তে আস্তে ঢুকছে। পরে মুসলিম আয় ঢুকছে। হ্যাঁ। এটা একমাত্র এই সাঁকুটা, এই যে বাঁশের যে সাঁকুটা, এটা একমাত্র গ্রামে আসলে প্রত্যন্ত অঞ্চল যেগুলা অজপাড়াগা বলে, ওইদিকে আসলে আপনি পাবেন এই ধরনের বাঁশের যে সাঁকু। ক্যামেরাটা ধরছি, অসম্ভব লাগতেছে। জাস্ট বর্ডার রাস্তা ধরে, অনেক বড় রাস্তা, ভিআইপি রাস্তা এটা। বাড়ি থেকে বের হওয়ার শুরুতেই যে প্লেসটা দেখতেছেন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, শুভ বিকেল। বাড়ি থেকে বের হয়ে পড়ছি আজকে আপনাদেরকে নিয়ে। পুরো ভিডিওটা আমার পাহাড়ি এলাকায় যে ভাইরাল যে প্লেস পাঁচগাঁও, চন্দ্রডিঙা, আশেপাশে আদিবাসী গারো যে নিবাসগুলি রয়েছে, প্রতিটা এলাকা আপনাদেরকে নিয়ে ঘুরবো। তবে একদম প্রত্যন্ত অঞ্চল, একবার গ্রামে আছি, এখান থেকে এখন বের হচ্ছি। তবে চলুন পুরো ভিডিওতে আপনারা থাকবেন। পুরো গ্রাম থেকে গ্রামান্তর, পাহাড়, মেঘালয়, পাহাড়ি পাশ গেলের জনপদ, পুরোটা আজকে ঘুরবো আপনাদেরকে নিয়ে। তো বের হয়ে পড়ছি, আমার সাথে আমার স্নেহের ছোটো ভাই আছে। পুরো ভিডিওর মাঝে দেখতে পারবেন, পুরো সময়টা আমরা একসাথেই কাটাবো। আরিফুল জেন্টলম্যান কিন্তু। তবে এই যে বাইকে বেরিয়ে পড়তেছি, সাথে থাকুন, দেখা যাক কি হয়। বাড়ি থেকে বের হওয়ার শুরুতেই যে প্লেসটা দেখতেছেন, ব্যাকগ্রাউন্ডটা দারুণ কিন্তু। চারপাশে বর্তমানে ক্ষেত লাগানো হয়ে গেছে, একবারে পরিবেশ খুব সুন্দর। নতুন ধান হইতেছে খেতে, সবুজ শ্যামল একটা পরিবেশ আলাদা। আর গ্রামের রাস্তা বাড়ির সামনে দিয়ে অন্যরকম একটা প্লেস, কিন্তু খুব ভালো লাগে। তবে পুরো সময়টা আজকে আপনাদের কিনে যাচ্ছি, একটু এনজয় করবো, একটু আনন্দ করব, পুরা এলাকাটা ঘুরবো, পাহাড়ের সাইডে যতটুকু পারি চেষ্টা করব আনন্দ করার জন্য। আপনাদের সাথেই থাকবেন, চলতে চলতে কথা হবে। গ্রামের যে মেঠো পথ বা প্রান্তর, এইগুলো কিন্তু দেখলেই বোঝা যায়। এই যে রাস্তাগুলো দেখতেছেন, এটাই কিন্তু মেঠো পথের যে একটা দৃশ্য, সেই দৃশ্যটা কিন্তু ফুটে ওঠে। পুরা রাস্তা কিন্তু কাদাযুক্ত, পুরা এখানেও মোটামুটি কাদা আছে। আমার নামায় দাও আমাকে, তুমি আস্তে আস্তে যাও রিল্যাক্স মোডে, কোনো সমস্যা নাই। পুরা গ্রামটা দেখেন, পাহাড় পর্বত পুরা ঘেরা, আর একদম চাকা স্লিপ খাচ্ছে। ডান পাশে বা বাম পাশ দিয়ে যাও, বাম পাশ দিয়ে ডানে দিয়ে যাও। খুব রাস্তাটা অনেক খারাপ, গ্রামের রাস্তা, বৃষ্টি বাদলের দিন যেহেতু একটু যাই ঝামেলা হয়। হালকা একটু বাড়ায় রাখো। সামনেটা বাড়িয়ে পড়ো। এই হচ্ছে অবস্থা রাস্তার কন্ডিশন। গ্রাম মানে অনন্য, গ্রাম থেকে গ্রাম, প্রান্তর, মাঠ, ফসলি মাঠ, সব কিছুই এক অনন্য পরিবেশ। দিগন্ত জোড়া ফসলি মাঠ, গ্রামের প্রতিটা ভিউ, সব কিছুই এক অন্যরকম। সামনে একটা স্কুল দেখা যাচ্ছে, আরিফুলের প্রাইমারি স্কুলের সেই স্মৃতি বিজড়িত অনেক মুহূর্ত এখানে আছে। এই জন্যই বলতেছে যে ভাই চলেন একটু এখানে বসি। তবে দেখবো কি অবস্থা পরিবেশটা। তো আয়সা পাইলাম কিছু শিক্ষার্থী এখানে খেলাধুলা করতেছে বিকালবেলা। হ্যাঁ, দারুণ, তাদের যে প্র্যাকটিসটা আমার কাছে খুব ভালো লাগছে। বল নিয়ে সামনে তারা, আমি একটু তাদের সাথে কথা বলবো। গুড়ো এদিকে আসো, তাদের সাথে কথা বলবো। আসলে তাদের খেলাধুলার সিস্টেমটা আসলে, দাঁড়াও এখানে। কেমন আছো তোমরা? ভালো। কোন ক্লাসে পড়ো সবাই? 3 ক্লাস 3? সবাই 3 এ? তুমি কোন ক্লাসে? 3 আর তুমি? 4 পড়ে 3 পড়ে 1 পড়ে 1 একজন একজন নাম কয়ে যাবা সবাই। বলো তোমার নাম কি? রহিম রহমান, পড়ে মারুফ মিয়া, সাইম মিয়া, তারকুল সবাই। তো সবাই স্মার্ট। সবাই কি এই কাকে ভালোবাসো প্লেয়ার? আর্জেন্টিনা। আর্জেন্টিনার মধ্যে দলের যে অধিনায়ক, তার নাম কি কও?
মেসি মেসি ঠিক আছে, গুড। যাই হোক, তাদের খেলার প্রসেসটা দারুণ লাগছে, আমার কাছে খুব ভালো লাগছে। হ্যাঁ, আরিফুলের হচ্ছে স্কুলের তার শৈশব কালটা এখানেই কাটছে, খেলাধুলা করছে তারা একসাথে। সুন্দর স্কুলের দৃশ্যটা টোটালি খুবই ভালো লাগতেছে আমার দেখে। আর এই পাশে তারা খেলাধুলার যে প্রসেসটা বা প্রস্তুতি হচ্ছে খেলাধুলার জন্য, বিকালবেলা খেলাধুলা হচ্ছে শরীর ভালো থাকে, সুস্থ থাকে, ঠিক আছে। আর খেলাধুলার মাধ্যমে প্রতিটা মানুষের মন মানসিকতা সুন্দর থাকে, তাই না? ওকে, তাহলে এই গোলকিপার কে এখানে? সে না? তোমার নাম কি জানি? রহিম। রহিম রহমান নাকি? ওকে, ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে কিছু সময় আনন্দ করে আমরা আবার বের হয়ে পড়লাম। আমরা এখনো পাহাড়ের কাছাকাছি যাই নাই, কারণ আমাদের ছেলেবেলার কথা মনে পড়ে গেল বাচ্চারা যখন দেখলাম খেলতেছে। অবশেষে চলে আসলাম বাংলাদেশের লাস্ট বর্ডার। এই সামনে দেখা যাচ্ছে যে রাস্তাটি, সেটি লাস্ট বর্ডারের রাস্তা, লাস্ট সীমানা। আর এই রাস্তাটি বিশাল 2 লেনের একটি রাস্তা। এই রাস্তা ধরে আজকে আপনাদেরকে নিয়ে আমি যাব। গ্রামের প্রায় অর্ধেকটা ঘোরা হয়ে গেছে মোটামুটি। এখন বর্ডার রাস্তা ধরে, অনেক বড় রাস্তা, ভিআইপি রাস্তা এটা। ঠিক এখান থেকে কিন্তু পাহাড়গুলো যে দেখা যাচ্ছে, যদিও মেঘলা আকাশ, পুরো অন্ধকার ছেয়ে আসতেছে, বৃষ্টি চলে আসতে পারে। এ ফাঁকে ভাবলাম যে একটু দাঁড়ায় এক জায়গায়। একদিকে সুন্দর পাহাড়ি হিমেল হাওয়া বইছে শরীরে, খুবই ভালো লাগতেছে। আর অন্য পাশে হচ্ছে ওয়েদারটাও একদম কোল, ঠান্ডা হাওয়া। আর এই পাশে যে মাঠ, বিস্তৃত মাঠ খালি, এখানে এগুলা সব ধান লাগানো হবে, অলরেডি লাগানো শুরু হয়ে গেছে। আর ঠিক এর পাশে হচ্ছে ইন্ডিয়া পাহাড়গুলো, মেঘালয়ের হচ্ছে পাহাড়গুলো উঁচু নিচু, অসম্ভব সুন্দর। তো ভীষণ ভালো লাগতেছে, জাস্ট মানে ওয়াও এক কথাই। লেটস গো। যে প্লেসটাতে এখন আছি, চমৎকার একটা প্লেস, একদম সবুজ প্রান্তর, সবুজে ঘেরা, চারপাশটা পুরা দেখতেছেন। আমার ডানে বামে সামনে পিছনে পাহাড় আর পাহাড়, জাস্ট ওয়াও। কিন্তু পুরা মানে আমি কি বলবো, এটা মনে হচ্ছে না যে আমি বাংলাদেশে আছি, মনে হচ্ছে দেশের বাইরের কোনো কান্ট্রিতে অবস্থান করতেছি। আপনার জাস্ট ভিউগুলো দেখলে বুঝতে পারবেন, অসম্ভব সুন্দর। যা লাগছে না মানে এই জায়গাটা, মানে যে ক্যামেরাটা ধরছি, অসম্ভব লাগতেছে, জাস্ট ওয়াও। আমাদের যে গন্তব্য প্রায় কাছাকাছি চলে এসেছি, কিন্তু এখান থেকে আমাদের বাইক আর ভিতরে যাবে না। এই পাকার শেষ মাথায় এখানে এই যে দেখতেছেন পিছনে মাটির রাস্তা পড়ে, এই কাদামাটি পাড়ি দিয়েই কিন্তু আমাদের মেঘালয় যে পাহাড় আছে, ঠিক ওই পাহাড়ের কাছে যাব আপনাদেরকে নিয়ে। তো চলুন দেখি। আরিফুল, ঠিক কেমন লাগতেছে বলো? ভালো লাগতেছে, সবসময় দেখি, তার জন্য এত এক্সাইটেড না। আর যারা না দেখে হঠাৎ করে আসে, তারা তো পুরাই পাগল, একদম পুরাই পয়েন্ট হয়ে পরে আমার যেতে হবে। কিন্তু এখান থেকে আমি যেতে পারবো না, সামনে একটা সাঁকো আছে, ওই সাঁকোটা পার হয়ে পরে সামনে দিয়ে যেতে হবে। এটা একমাত্র এই সাঁকোটা, এই যে বাঁশের যে সাঁকোটা, এটা একমাত্র গ্রামে আসলে, প্রত্যন্ত অঞ্চল যেগুলা অজপাড়াগা বলে, ওইদিকে আসলে আপনি পাবেন এই ধরনের বাঁশের যে সাঁকো। খুব ভালো লাগলো, দারুণ একটা অনুভূতি কাজ করতেছে। আপনারা কেমন দেখতেছেন আমার যে পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা, পিছনের যে মানে সৌন্দর্যটা মূলত, আর গ্রামের যে সবুজ দিগন্ত, সবুজ মাঠ প্রান্তর,
পাহাড় পর্বত, খাল বিল নদী সব কিছুই কিন্তু এই অঞ্চলে বিদ্যমান রয়েছে। তবে আমি জানি না পুরাটুকু কি আমি আপনাদেরকে দেখাতে পারবো কি না, তবে যতটুকু পারি আমি চেষ্টা করবো আপনাদেরকে দেখানোর। এই সেই কাদা মাখা যে রাস্তা, মাটি, একটু বৃষ্টি হলেই কিন্তু এই রাস্তা দিয়ে জুতো পা দিয়ে যাওয়ার মতো আর কোনো রাস্তা থাকে না। যদিও আজকে একটু শুষ্ক রাস্তা, আবহাওয়াটা একটু অন্য রকম, এই জন্য হাঁটতে পারতেছি। এই যে মাঠ দেখেন, কৃষকরা এই যে ধান যে ফলায়, ধান যে উৎপাদন করে অনেক কষ্ট করে, কিন্তু এই যে ধান কিন্তু লাগাই দিচ্ছে অলরেডি, জ্বালা ধান। এই পাশেও পুরা সবুজ, আর ঠিক পাশে কিন্তু দেখা যাচ্ছে খুবই কাছে ওই যে ইন্ডিয়ান ক্যাম্প নাকি এটা আমি জানি না, যদি একটু জুম দিয়ে আমি দেখাই, এটা মনে হয় ইন্ডিয়ান ক্যাম্প মনে, তাই না? দারুণ কিন্তু টাওয়ার ওই পারে, মহেশকলা ক্যাম্প। হ্যাঁ এটা হচ্ছে মহেশকলা ক্যাম্প বলে। আমি খুব প্রায় সিলেট, আমার পাশেই হচ্ছে সিলেট বিভাগ, আমি ময়মনসিংহ বিভাগের শেষ, আমার পাশে সিলেট বিভাগ শুরু হয়ে যাবে। তবে চলুন দেখি, হাঁটতে হাঁটতে এই গোলদলি লগ্নে প্রাণবন্ত একটা পরিবেশ কাটানোর চেষ্টা করতেছি আপনাদেরকে নিয়ে। বাকি সময়টুকু কেমন কাটবে আমি জানি না, তবে চলুন দেখি। একজন আঙ্কেল আসতেছে ওই দিক থেকে, জনশূন্য, এখানে কোনো লোকালয়, কোনো মানুষ নাই। একজন আঙ্কেলকে পাইছি, দেখি কথা বলবো। আসসালামু আলাইকুম। কেমন আছেন আঙ্কেল? ভালো। ভালো আছেন? আপনার বাড়ি কি এলাকায়? হ্যাঁ, এই গ্রামটার নাম কি? রামনাথপুর। রামানাথপুর। আচ্ছা, আমরা এখানে যেখানে দাঁড়ায় আছি এটা তো কি বাংলাদেশ না ইন্ডিয়া? এটা বাংলাদেশ। আর ইন্ডিয়া, তাহলে এই পাহাড়গুলি যে দেখা যাচ্ছে এটা কি এগুলা? ওইটা ওই যে গাছগুলো দেখা যায় হ্যাঁ হ্যাঁ, ওইটা বাড়তে ইন্ডিয়া পড়ে গেছে। ইন্ডিয়া করেছে। আচ্ছা, এটা কি আর কি আমি ইচ্ছা করলে যাইতে পারবো উপরে? হ্যাঁ, ওই যে একটা সুখ দেখা যায়। না না, আমি কি একদম ওই ভিতরে যাইতে পারবো না কোনো বেড়া আছে? বেড়া আছে। কি এর বেড়া এটা? এটা ইয়ের তারের। তারের বেড়া দেওয়া? তাহলে তো যাওয়া যাবে না। এটা তারে লাইন বাই এই পর্যন্ত এইখান পর্যন্ত এইখান। আচ্ছা আচ্ছা আচ্ছা, জমিগুলা কি এগুলো সব বাংলাদেশের মানুষ করছে? হ্যাঁ, বাংলা মানুষ আপনাদের জমি আছে এখানে? আছে। কোথায়? এখানেই আছে। কতটুকু লাগাইছেন? এনে লাগাইছি 2 কেয়ার। 2 কেয়ার মানে কয় আরা? 2 কেয়ার হচ্ছে আপনার এক আরা কয়, মানে কয়টা এক আরা এখানে? 64% আর কি। 64%তে 1 কেয়ার? 2 কেয়ার। 2 কেয়ার 32 1 কেয়ার। আচ্ছা, 2 কেয়ার লাগাইছেন? হ্যাঁ। আচ্ছা যাক। আচ্ছা, এখানে কি কোনো ওই ক্ষতিগ্রস্ত হয় ধান জন? ক্ষতিগ্রস্ত এদিকে ওই যখন অগ্রাণের সিজনে আর কি, হ্যাঁ, কার্তিক মাসে, কাতি মাস, তখন এই যে আছে না হাতি, হাতি, এইগুলা বাইর হয়। ওই দিয়া লাইন দিয়ে বাইর হয়। যেমন আছে ব্রিজ আছে, ব্রিজ, হ্যাঁ ওই হ্যাঁ, নিচে দেয়া আছে, খালপাট আছে, নামা পড়ে। ওইটাতে নামে। কয়টা নামে একসাথে? ওইটা নামে মনে হয় 6-7টাও নামে, কত শুন 12টাও নামে একসাথে? হ্যাঁ, একবারে নামে। হায় হায়, তাহলে তো পুরো এলাকা খেয়ে ফেলবে। হ্যাঁ, এই কারণে ওই বেড়াটা দিছে। এখন নামতে পারে না? এখন হারা এদিকে আইবার দেয় না। ও, হাতিগুলারে? হ্যাঁ, আটকে রাখে। আচ্ছা আচ্ছা, তাহলে এখানে যে এই জনমানব যারা আছে, হ্যাঁ, যারা বসতি করে যুগের পর যুগ ধরে, আজকে থেকে 30 বছর আগের পরিবেশ কি ছিল এদিকে? মানুষ কি আসতে পারছে এদিকে? জঙ্গল টঙ্গল ছিল না? এরকমই ছিল? না এরকম এরকমই ছিল, ঝোপঝাড় এরকম? জীবজার যখন আসেন হ্যাঁ, তখন অনেকদিন আগে, এটা কত বছর আগে? 100 বছর উপরে। এই সর্বনাশ, তখন বসবাস করতো কারা এলাকায়? মুসলিম না গারো? না, এদিকে গারো থাকতো। গারো, শুধু সব গারো? গারো। আদিবাসী? হ্যাঁ, আদিবাসী ইন্ডিয়া বেশি থাকতো, এই দিক দিয়েও থাকতো। আর মুসলিম আয়া ঢুকছি আমরা যখন, হ্যাঁ, ওই হেমরে থেকে আস্তে 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 জমি কিনতে আছে, সবাই বাড়িঘর বাঁধতে আছে এইভাবে। ওই যে কাদের বাহিনীর সংগ্রামটা গেছে, আচ্ছা আচ্ছা, কাদির বাহিনী সংগ্রাম, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ওই সময় থেকে আস্তে আস্তে ঢুকছে। পরে মুসলিম আয় ঢুকছে। হ্যাঁ। আপনার এই দেশে আসছেন কত বছর আগে? এই কাদের বাহিনীর আগে। আগে দেশে বাড়ি কোথায় ছিল? আমার জন্ম ছিল কার্তিকপুর, মুশকিলা বাজার। ও, আর আপনার দাদারা কোথায় ছিল? ওই আছে টাঙ্গাইল। টাঙ্গাইল থেকে দেশে আইছিল? বাসাইল থানায়। টাঙ্গাইল থেকে যে এই দেশে আসছিল, এটা কিভাবে আইছিল এই দেশে? এইভাবে যখন আছে, ওইদিকে তো আগে ধান ফসল ছিল না টাঙ্গাইলে? হ্যাঁ আচ্ছা, টাঙ্গাইল মধুপুর। হ্যাঁ, আচ্ছা ওইদিকে তো আগে ধান ফসল ছিল না। আচ্ছা, হাঁটতে হাঁটতে কথা বলি আপনার সাথে।
বাচ্চার জন্য খুব হ্যাঁ। অভাব ছিল। আচ্ছা, আস্তে আস্তে যাই। তখন আস্তে 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 এইদিকে আইসে আয়া হায়া হ্যাঁ, পরে জায়গা কিনছে, জি। কিনে এইগুলোর মধ্যে আউশ করছে, আউশ দান যেটা কয়। আউশ করছে। এটা কি বাবার পরে নাকি না না। বুড়োর পরে? এটা আগে করছে। বুড়োর আগে? হুম। বুড়ো কইরা পরে আউশ কইরা পরে বুড়ো করতে পারে। তিনটা ফসিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তিনটা ফসিল। আচ্ছা আচ্ছা। আর এখন আবার আউশটা কম করে বুড়ো আর আমন, আচ্ছা। এই দুইটা করে বেশি এখন। আমরা এইভাবে করতেছি। এই তো এনরা আমি 2 লাখ রাখছি, আর এই আমার বাড়িগুলো আছে 6 কেয়ার। তো অনেক সম্পত্তি আপনার। হ্যাঁ, এগুলো আছে। আচ্ছা, যাই হোক আঙ্কেল, তাহলে এই যে বাজারটা দেখা যাচ্ছে, এটা কি বাজার না ক্যাম্প? এটা ক্যাম্প, এই যে যেটা, এটা ক্যাম্প, এটা কি ইন্ডিয়ান ক্যাম্প? ইন্ডিয়ান ক্যাম্প এটা। এখানে গেছেন কখনো? হ্যাঁ। এটা কত বছর আগে গেছেন? আমি এনো মনে হয় 17-18 বছর আগে করছি। 18 বছর আগে গেছেন। তখন কি বেড়া ছিল কাটাতারের? হ্যাঁ, কাটাতারে না, বেড়া ছিল আগে না? বেড়া ছিল না। মানুষ যাইতে পারতো অবাধে। এখন যাইতে পারবাম? আমরা তো অনেক উঠতাম, এই গাছ গুছালি কাটতাম বড় বড় দিকে, নামতাম আর হের সাথে আলাপ করতাম। হেরা আবার ডাকিয়ে নিত ক্যাম্পে, নিয়ে কিছু কাম করাইতো। বিএসএফ রা কাজ টাজ ওরা করতেন? কিছু কাম করাইতো ওই ক্যাম্পে। টাকা পয়সা দিত না? না, ইয়াদের খাওয়ান দিছে প্রচুর। রুটি। আচ্ছা, আমি এখন যাইতে পারবো এখানে? হ্যাঁ, আমি যেতে পারবো উপরে? ওখানে? হ্যাঁ, সুযোগ নাই। না, এই সুযোগ নাই। এই সুযোগ করবো আমি ওই যে ক্যাম্প আছে না আমরা, হ্যাঁ, এনে যায় হেরা জামাদের কাছে আলাপ করলে, আচ্ছা। হেরা যদি আবার ফোন করে লোক তুলে দেয়, এই যাওয়া যায়। যাই হোক আঙ্কেল, লাইন জায়গা আর কি, এই পাশে। অনেক কথা শুনলাম আপনার কাছ থেকে, খুব ভালো লাগলো। আপনি ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল অত্যন্ত সহজ সরল মানুষ, ওনার কাছ থেকে অনেক কিছু আমি জানার চেষ্টা করলাম। এই প্রত্যন্ত অঞ্চল, এই গ্রাম বাংলাদেশের লাস্ট সীমানা, বাংলাদেশের লাস্ট গ্রাম হচ্ছে এটা রামনাথপুর। এরপরে হচ্ছে মেঘালয় যে রাজ্য বা পাহাড়, মেঘালয় যে দেশ, ওই ইন্ডিয়া যে দেশ, ওই দেশটি হচ্ছে এরপরেই। আর এটাই বাংলাদেশের শেষ প্রান্তর। আমি যেখানে দাঁড়িয়ে আছি, আমার ঠিক পূর্ব পাশে দেখা যাচ্ছে, এটা হচ্ছে এই সিলেট বিভাগ পড়ে গেছে। ওই পাশটা সিলেট বিভাগ পড়ে গেছে। আর আমার এই পাশটা হচ্ছে ময়মনসিংহ বিভাগ, বা তথা আগে ছিল ঢাকা বিভাগ বিভক্ত হয়ে এখন ময়মনসিংহ বিভাগ হয়ে গেছে। তার মানে এমন একটা জায়গায় আছি, বর্ষাকালে এখানে আসাটা বড়ই দায়। আর আমি এখন 2 দিন বৃষ্টি একটু কম, তার ফলে এখানে আমি আসার সুযোগ হয়েছে। আর আসছি এই জন্যই যে আপনাদের সাথে একটু শেয়ারিট হই, এই লাস্ট বর্ডার, এই গ্রাম, এই অঞ্চলটা একটু আপনাদের সাথে প্রেজেন্ট করি। চলুন তাহলে সামনের দিকে যাই, আর কি আছে আরও খুঁজে দেখব। তুমি একটু পরে ঘুরাই দিবা, এখান থেকে ওই দিকে যাবো নাকি? 40 সেকেন্ড